এ তো খুব কঠিন কাজ না, একটু বাচ্চারাও করতে পারবে এরকম। এই কাঁচা মালটা 2-4-5 মিনিট আগুনে অল্প পরিমাণ হিটে দিলে এরকম পুরো লিকুইড হয়ে যাবে। 10 বস্তা মোম তৈরি করতে পারবে। 1 কেজিতে মোম হবে 83 পিস। এইভাবে আস্তে করে চাপাই দিতে হবে, শুধু জোরে চাপায় ওরে বাবা হবে না। যত বছর বাইচে আছে গ্যারান্টি আছে। মানে এক পাশ থেকে ডাললেই দুই পাশে ভরে যাচ্ছে, বড় পাশে ভরে যাবে না। একেবারে A to Z বিষয়টাই কিন্তু আমরা তুলে ধরলাম ভিডিওতে। এখন এই মোমটা যদি আমি চাক করে ফালায় দিই, একটা মোমও ভাঙবে না। যদি কেউ চায় নিজের নামে ব্র্যান্ড করবে সেটাও কিন্তু করতে পারতেছে। 18 থেকে 20,000 টাকা হলে ব্যবসাটা করা সম্ভব একটা রাইস নিয়ে। আজকে থাকবে মোমবাতি তৈরির ব্যবসার উপরে সকল ডিটেইলস A to Z। দাদা কেমন আছেন? দাদা আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনি কিন্তু অনেক বেকারদের ভাগ্যের পরিবর্তন করছেন। এটা তো আমি কিছু না, এটা উপর আল্লাহ। আচ্ছা, আমি একটা উশিলা যে আমার ভাইরা আমার মাধ্যমে একটা কাজ করতে পারতেছে, এইতেই আমি অনেক খুশি। বাহ, চমৎকার কথা বলেন। সেই ভাইদের বলবো যে ভাইরা কাজ না জানেন আমার এখানে চলে আসেন, অবশ্যই আমি কাজ শেখাই দেব। আচ্ছা, যে কোনো মেশিন যদি ভাই বলে যে ভাই আমার আসলে এই মেশিনটা দরকার, এটা কি আপনার পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব কিনা? আমার যতটুকু সামর্থ্য আছে যথেষ্ট চেষ্টা করব যে ওই ভাইকে ওটা উপহার দেওয়ার জন্য। আচ্ছা, তো এই ক্ষেত্রে 18 থেকে 20,000 টাকা হলে ব্যবসাটা করা সম্ভব একটা রাইস নিয়ে। একটা ডাইস নিয়ে, অর্থাৎ টোটাল কমপ্লিট। মানে এক কথায় বলা চলে শুধু ভাই না, আমার বোনেরাও যদি চায় ঘরে বসে থেকে যে কারো দ্বারা খুবই সহজলভ্য একটি ব্যবসা, মোমবাতি তৈরির ব্যবসা। তো আজকে থাকবে মোমবাতি তৈরির ব্যবসার উপরে সকল ডিটেলস A to Z। তো আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। এরকম অনেক ভিডিও আমাদের থাকে, এখানে কিন্তু আরও শত শত মেশিন আছে, যে মেশিনগুলো নিয়ে আপনি একে একে আপনার ব্যবসাটাকে সাজাতে পারবেন। তো মোমবাতি কিভাবে তৈরি হয় এবং হচ্ছে সকল বিষয়গুলো আমাদের দাদা আজকে প্র্যাকটিক্যাল দেখাই দিবে। এই হচ্ছে মোমবাতি। প্রথমে মোমবাতি তৈরি করতে গেলে এরকম একটা ডাইসের প্রয়োজন। আচ্ছা, ডাইসের প্রয়োজন। এরপরে লাগবে আপনার এই কাঁচামাল। কাঁচামাল, হ্যাঁ, এটাকে বলে মোমের গুঁড়া। মোমের গুঁড়া, এটা সাদা গুঁড়া। দ্বিতীয় লাগবে আপনার একটা সুতা ভাঙি। সুতা, হ্যাঁ, এই যে সুতাটা ডাইসটা আমরা পরাইতেছি একটু দেখান। হ্যাঁ, এ তো খুব কঠিন কাজ না, একটু বাচ্চারাও করতে পারবে এরকম। কেউ করতে পারবে। আর মাইনুল ভাই, আমি কিন্তু মোমটা আগে গালায় ফেলাইছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে। আচ্ছা, হালকা আগুনে হিট দিয়ে কিন্তু এটা গালাইতে হয়। গালাইলেই এই জিনিসটা কিন্তু পানির মতো হয়ে যাবে। আচ্ছা, এখন শুধু মোমটা ঢেলে দিলে কিন্তু মোম হয়ে যাবে। মোম হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, যদি কোনো ভাই না পারে, কোনো দিদি ভাই না পারে, আপনার ভিডিওটা দেখে বলে ভাই পারি না, যথেষ্ট চেষ্টা করবো তাকে সার্ভিস দেওয়ার মতো। আচ্ছা, এবার আমাদের বলবেন যে এই মোম বানাইতে তো সহজ সিস্টেম, মানে শুধু গরম করবে আর ওইটা ওখানে ঢেলে দিবে, তাই তো? এই কাঁচা মালটা 2-4-5 মিনিট আগুনে অল্প পরিমাণ হিটে দিলে এরকম পুরো লিকুইড হয়ে যাবে। আচ্ছা, লিকুইড হয়ে গেছে। হ্যাঁ, লিকুইড হয়ে গেছে। এখন এই যে সুতা লাগাচ্ছে, সুতা লাগাচ্ছে, তারপরে কিভাবে মোমটা ঢালতে হয় সেটাও আমার ভাইয়াদের আজকে তুলে ধরবো। আচ্ছা, হ্যাঁ, এই কেমিক্যালটা কোথায় পাবে বা কাঁচামালটা কোথায় পাবে? বর্তমানে আমাদের কাছে अवेलेबल স্টকে আছে। আচ্ছা, তারপরও মার্কেট আছে। যদি আমাকে ভাই ভালো না লাগে, এটা কোথায় মার্কেট আছে, যে ভাই জানতে চায় আমি তাকে জানাই দেবো। হ্যাঁ, কারণ ব্যবসা তো সততা। আমার কাছে যে রেট 8-10 জনের কাছে একই রেট, একই রেট। তারপর আপনি বলে দিবেন, যদি তার পছন্দ ওখান থেকে নিবে, ওইখান থেকে নিতে পারবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি কাঁচামাল আপনার চাহিদা অনুযায়ী কিনতে পারবেন। সর্বনিম্ন কাঁচামালের প্যাকেট কত? এটা 25 কেজির কি বস্তা থাকে, বস্তাটা হচ্ছে 5,150 টাকা আজকের বাজার। হ্যাঁ, এই বস্তাটা ওঠে নামে, আবার অনেক সময় কমে গেলে কমে রেট, যখন যে রেট। আচ্ছা, আর এই সুতো? সুতো হচ্ছে 140 টাকা কেজি, একটা রুল 400 টাকারও কম আসে। আচ্ছা, 125 টাকা কেজি। 10 বস্তা মোম তৈরি করতে পারবে। আচ্ছা, 10 বস্তা 10 বস্তা তৈরি করতে পারবে। তাহলে এক বস্তা আপনার ইয়েতে মানে হচ্ছে আপনার কাঁচামালে কতটা মানে হচ্ছে কতগুলো মোম হতে পারে? হ্যাঁ, 1 কেজিতে মোম হবে 83 পিস। আচ্ছা, বস্তায় হবে 1275 পিস। আচ্ছা, ডর্জন হবে 183 ডর্জন। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল করি, হ্যাঁ, তারপরে বলবো বাকি কথা। হ্যাঁ, লাগানো শেষ। এইভাবে আস্তে করে চাপাই দিতে হবে, শুধু জোরে চাপায় ওরে বাবা হবে না। আর ডাইস ভেঙে গেলে গ্যারান্টি মাইনুল ভাই। ভাই আমি তো ভয় পেয়ে গেছি ভেঙে গেছে কিনা। আপনি ভয় পান সমস্যা, কিন্তু আমার ভাইরা তো অনেকে প্রশ্ন করে ভাই ডাইসটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। যত বছর বাইচে আছে গ্যারান্টি ডাইস। আচ্ছা, ভেঙে গেলে আমি রিটার্ন চেঞ্জ করে দিবেন একেবারে। এই ডাইসটা এখানে চাপাইতে হবে। হ্যাঁ, একটা লকিং আছে। আচ্ছা, একটু লকটা দেখান। হ্যাঁ, এই লকিংটা। ও, এটা তো ইজি। হ্যাঁ, এই লকিংটা চাপায়া সরে ভাই এক মুখ মারলো, এই যে এখানে চেপে গেছে, এখন পুরো ডাইসটা আমার চেপে গেছে। আচ্ছা, সুতা দেওয়া শেষ, ডাইস লাগানো শেষ। এই যে মোমটা নিচ্ছে, এটা মগে নিয়ে নিছে। হ্যাঁ, মগে নিয়ে নিছে। আমি কিন্তু মোমটা কালো মোম দেখে একটু রং করছি, কালার করছিলাম। আচ্ছা, আচ্ছা, অনেকে প্রশ্ন করবে সাদা মোম দেখাইলো লাল হলো কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি কালার করছেন, যে কোনো কালার চাইলে করতে পারবে, যে কোনো কালার করতে পারবে। আচ্ছা, এই আমি মোম দুইটা ঢাইলা দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এই প্রথম অবস্থায় এই কোণার দুইটা মোম ভরতে হবে। কেন?
সেটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা। দুইটা মোম ভরার পরে যাতে ওভার হয়ে ওই পাশটা না পড়ে যায়, এখন যে কোনো এক পাশে ঢাললে সবগুলো মোম অটোমেটিক ভরে যাবে। কি বললেন এটা? অটোমেটিক ভরে যাবে, আর মোমটা পিছ দিকে ওভার হয়ে পড়বে না। আচ্ছা আচ্ছা, মানে এক পাশ থেকে ডাললেই দুই পাশে ভরে যাচ্ছে, কোনো পাশে ভরে যাবে না। খুব ইজি কিন্তু, তাই না? হ্যাঁ। এটা একেবারে সহজলভ্য বিষয়, যে কোনো ব্যক্তি চাইলে করতে পারবে আশা করি। কিন্তু লাভটা কত হবে, কত কি সকল বিষয় কিন্তু আমরা জানবো। এক ডজন মোম বিক্রি করে 15 থেকে 20 টাকা লাভ করা সম্ভব এক ডজনে? এক ডজনে। আচ্ছা এর থেকে যদি বেশি লাভ আশা করে আমি বলবো সেই ভাইদের, এই ব্যবসা তাদের জন্য না। আচ্ছা, এই দোনো পাশে বই লেগে থাকে। এখন আমি একটা আঙুল দিয়ে ছাপা দিচ্ছি যাতে সামনেটা ওভার হয়ে অস্টিশনে না পড়ে। আচ্ছা, বই লেগে গেছে। ভরে গেছে, হ্যাঁ, একটু দূরে রাখলে হবে। সরি ভাই, পাতিলে ঢেলে দেন যাতে মুখে জমে না যায়। আচ্ছা, এখন সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট। হ্যাঁ। এটা তো আমরা ভিডিওতে আসি, বুঝে যাবে সবাই। ভিডিও থেকে আপনারা বুঝতেছেন যে কতক্ষণ সময় লাগতেছে। এই যে এখন মালটা ঢালার সাথে সাথে সুতাটা কেটে দিতে হবে। কে ছিল না একটা? মানে মাল ডালা শেষ, এখন সুতা কাটতে হবে। ভিতরে কাটা যায়, আমি 2টা কেজিতে কাটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, মানে ডালার পরে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, কিন্তু এটা করা যাবে না, সঙ্গে সঙ্গে এই সুতাগুলো কেটে ফেললে হবে। কেটে ফেলছি। হ্যাঁ। এই জিনিসটা আমি এইখান থেকে খুলে ফেললেন? সরায় দেব। আচ্ছা, সরিয়ে দিলেন। সরায় দেব। মোম কিন্তু অলরেডি জমে যাচ্ছে। একটা ফরচুন সবার বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা সমান করার জন্য এই জিনিসটা এখন সাথে সাথে ধাক্কা দিতে হবে। এই আচ্ছা। পাশটা শুকিয়ে গেছে তো, হ্যাঁ এটাই এইখানে রাখলে হবে। হ্যাঁ, আবার ওগুলো কাজে লাগাতে পারবে না? অবশ্যই, এগুলো গালাইলে গাল। এটা যদি সাথে সাথে আমরা ধাক্কাটা না দিই, এই জিনিসটা কিন্তু গোল হবে। গোল হবে না। আর এইগুলো হচ্ছে হাড় জাতীয় জিনিস, যদি হ্যাঁ। শুকানো পরে দেয় প্রত্যেকটা মোমের গোড়া ভেঙে যাবে। ভেঙে যাবে, হ্যাঁ। অনেকে প্রশ্ন করে ভাই আমার গোড়াটা ভেঙে যায়, গোড়া ভেঙে সমাধান দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিন্তু প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। টেকনিক্যাল ভাবে পুরো কমপ্লিট দেখা দিচ্ছে। এখন গোড়াটা সমান হয়ে গেছে। যেই ভাইরাই মোম বানায় আমার এই ভিডিওটা দেখে মোম বানাতে পারবে। একেবারে A to Z বিষয়টাই কিন্তু আমরা তুলে ধরলাম ভিডিওতে। সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আচ্ছা, এটা কেটে দেওয়ার পরে? এটা কেটে দেওয়ার পরে আমি এখন ডাইসটা করবো। এইখান থেকে চাবিটা লগ ইন করতে হবে। মোটামুটি কিন্তু 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইসটা ফাঁক হচ্ছে। হ্যাঁ। এই মোমটা এই পাটে চলে আসতে পারবে না, কেন? সুতাটা থাকে মাঝের পাটে, যদি আচ্ছা। এই পাশে চলে আসে গোড়াটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে যাবে। আমার ভাইকে বলি এই ডাইসটা ফাঁক করতেছি, যদি কোনো এই পাটে মোম আসে, হ্যাঁ, এটা আঙ্গুল দিয়ে এই পাশে দিয়ে দিতে হবে। সরিয়ে দিতে হবে। এই পাশে দিয়ে দিলাম। আচ্ছা, এই পাশে আসেন, দেখেন এই যে মোমগুলো এই যে ডাইস অলরেডি খুলে গেছে। এই পাশে দিলাম, এই পাশের মোমগুলো এইখান দিয়ে দেবো। আচ্ছা, তাহলে গোড়া একটাও ভাঙবে না। অনেকে বলে ভাই আমার মোমের গোড়া ভেঙে যায়, ওনারা তো বানাইতে বানাইতে গিয়ে। না, এই কারণে। এই পাশে আসেন, ব্যাস। একটা গোড়া ভাঙছে কিনা, মোমগুলো কত সুন্দর ফিনিশিং আছে। ওকে দর্শক, নিশ্চয়ই দেখতে পেলেন যে আসলে মোম তৈরি কত সহজলভ্য এবং খুবই ইজি একটা কাজ। শুধু বোঝার জন্য, অনেকে না জেনে না বুঝে অনেক কিছু শুরু করার কারণে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তার মানে একটা মোমও কিন্তু ভাঙে নাই। এখন এই মোমটা যদি আমি চাক করে ফালা দিই, একটা মোমও ভাঙবে না। ভাঙবে না? একটা মোমও ভাঙবে না। আচ্ছা দাদা, আচ্ছা মোম ছাড়া আপনার কাছে আর কি কি মেশিন পাওয়া যায়? ভাই আমার এক মেশিন আছে, আমি চাই আমার ভাইদের প্রত্যেকটা মেশিনের প্রত্যেকভাবে কাজ বুঝাই দিতে চাই। নেক্সট ভিডিওটা সেই ভাইদের সেই মেশিন দিয়ে তুলে ধরবে। আচ্ছা, তাহলে আপনার কাছে যদি কেউ আসে, আসার লোকেশনটা বলেন। ঢাকা কেরানীগঞ্জ কদমতলী এসে ভাগনা স্কুলের গেটের সামনে। আচ্ছা, ভাগনা স্কুলের গেটের সামনে। মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা দাদা, এই মালগুলো কেউ যদি না এসে, যেহেতু ভিডিওতে সকল বিষয় তুলে ধরছেন, এখন আর আসার প্রয়োজন মনে করি না। কেউ যদি কুরিয়ারে নিতে চায়? কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ারে নিতে পারবে। সে আমাদের কিছু বায়না করবে, বা আমাদের যদি বিশ্বাস না হয় সে ভিডিও কলে সম্পূর্ণ দেখে নিতে পারবে। নিতে পারবে। হ্যাঁ। আর আচ্ছা, ভাই ভিডিও তো আপনি করেন, সবার আগে তো যদি কমপ্লেন আসে আপনার কাছে আসবে। হ্যাঁ, যাতে সেটা না আসে সেই অবস্থায় পাবে, আমরা কিন্তু সেইভাবে চলি। দীর্ঘদিন যাবত আপনার কাছ থেকে ভিডিও দিচ্ছি, আশা করি যে এই সুবিধাটা আপনি দিয়েছেন মানুষকে, সকলে উপকৃত হবে। আর যেহেতু মেশিন দিচ্ছেন, সেটা গ্যারান্টি ওয়ারেন্টি তো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি। আচ্ছা। যত বছর বাইচে আছে, ওই 2-4-5 বছরে দিব না। হ্যাঁ। যত বছর বাইচে আছে তত বছরের গ্যারান্টি। এরপর আগে যদি ডাস ক্ষতিগ্রস্ত হয়, আমি রিপ্লেস চেঞ্জ করে দেব। একদম চেঞ্জ, কোনো আচ্ছা। কাজ করব না, কোনো জবাবদিহিতা নাই। একটা প্যাকেট নাও, প্যাকেটটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দেব। একেবারে A to Z। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু নেওয়ার পরে কেটে দিতে হবে। এই সুতাগুলো কেটে দিছি। মোম রেডি। এই হলো মোমের প্যাকেট। এই প্যাকেটগুলো যদি চাই আমরা কিন্তু তাকে বানাই দিব তার নামে। আচ্ছা, যদি কেউ চায় নিজের নামে ব্র্যান্ড করবে, সেটাও কিন্তু করতে পারতেছে। এরকম 12টা মোম বইটা দিতে হবে। ধরেন 12টা জায়গায় আমি একটু বেশিই বললাম। প্যাকেটটা কেমনে করতে হয় সেটা দেখায় দেব। এখন উনি মার্কেটে নিয়ে গেলে কিন্তু বিক্রি করতে পারে। এই তো প্যাকেট কমপ্লিট। আচ্ছা,
তার মানে মোটামুটিভাবে একটা মানুষ শুধু একটা মোমের মেশিন নিয়েও ব্যবসাটা করতে পারে। তবে আপনি যেটা বললেন এই মেশিনটার দাম কত বললো? 5 টাকাটা 12,000 টাকা, 10 টাকাটা 13,000 টাকা। ভাই এরপরে যদি কোনো মানুষ যায় না ভিডিও দেখে ফোন দিবেন, অনেক সময় অনেক মানুষ শুধু গেজা। না আমি এটা বলতে চাই, কারণ হচ্ছে আপনারা ব্যবসা করবেন আগে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে তৈরি হয়েছে, কি বলছে না বলছে, সকল প্রশ্নের উত্তর এখানে আছে। নতুন করে ফোন দিয়ে আপনাদের প্রশ্নও করা লাগবে না আশা করি। যদি প্রশ্ন করেন সেটা অন্য কোনো বিষয়, অন্য কোনো মেশিন সম্পর্কে জানতে পারেন, সেটাই আর কি। আর আমাদের ভিডিও দেখলে আমি মনে করি প্রত্যেকটা মেশিন কিভাবে কাজ করে, কিভাবে ব্যবসা করবেন, সকল বিষয় ওখানে তুলে ধরা আছে। আচ্ছা দাদা, এই মোমবাতি তৈরি করতে আবার কাগজপত্রের কোনো প্রয়োজন হবে না তো? হ্যাঁ, ব্যবসা করতে গেলে বাংলাদেশে অবশ্যই কাগজের প্রয়োজন আছে। ওনার চেয়ারম্যান মেম্বার যেটা আছে সেখান থেকে একটা শেষ করে নেবেন। হ্যাঁ, তাতে যথেষ্ট 2 থেকে 250 টাকা লাগবে। 2 থেকে 250 টাকা লাগবে। উনি একদম স্বাধীন। তার মানে আপনাদের কিন্তু ঝামেলাবিহীন একদম লাইসেন্স করা, অর্থাৎ আপনার কাগজপত্র কমপ্লিটলি একেবারে প্যাকেজ একটা 17,000 থেকে 18,000 টাকা হলেই এই মোমবাতির ব্যবসাটা করা সম্ভব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।